আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন অ্যানিমেশন মুভির গল্প নিয়ে এসেছি। মুভির নাম দ্য সি মনস্টার। আশা করি এই মুভির গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে বেশি কথা না বলে আমরা গল্পটা শুরু করি। গল্পের শুরুতে আমাদেরকে একটা লোককে দেখানো হয় যে কিনা পানিতে প্রায় ডুবেই যাচ্ছিল। আসলে সে সমুদ্রে বিশাল এক মনস্টারের আক্রমণের শিকার হয়েছিল। দানবের কারণে লোকটার জাহাজ তো ডুবেই গিয়েছিল, এজন্য সে নিজেকে বাঁচানোর জন্য পানিতেই সাঁতার কাটতে থাকে। এরপর গল্পের সিন শিফট হয় এবং আমরা মেসি নামের একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই, যে কিনা ওই লোকটার পানিতে ডুবে যাওয়ার গল্প ছোট ছোট বাচ্চাদেরকে শোনাচ্ছিল। তাছাড়া সে নিজেও একজন মনস্টার শিকারী হতে চাইতো। মেয়েটার বাবা মা কেউই ছিল না, এজন্য সে হোস্টেলে থাকতো। এজন্য সে আজকে রাতে সি মনস্টার হান্টার হওয়ার জন্য সে হোস্টেল থেকে পালিয়ে যায়। এরপর আমরা একটা জাহাজে অনেকগুলো লোককে দেখি যারা কিনা সি মনস্টার হান্টার করতে যাচ্ছে। এই সমুদ্রের দানবটা ছিল অনেক শক্তিশালী। দানবটাকে শিকার করতে লোকজনের কিন্তু ভালোই কষ্ট হচ্ছিল, কিন্তু সাহসী শিকারীরা তো হাল ছাড়ে না, তারা তার সঙ্গে লড়তেই থাকে। ঠিক এই সময় জ্যাকেন নামের এক শিকারী পানিতে পড়ে যায়। কিন্তু জ্যাকেন ছিল খুবই চালাক, সে দ্রুত মনস্টারের উপরে উঠে পড়ে এবং তাকে কন্ট্রোলে নিয়ে আসে। আর এই সুযোগেই ওই জাহাজের ক্যাপ্টেন একটা তলোয়ার দিয়ে ওই মনস্টারের শিং কেটে ফেলে, যেটা সে প্রমাণ হিসেবে রাজাকে দেখিয়ে পুরস্কার নিতে চাইতো। এই কারণে তারা এখন শহরের দিকে ফিরে যেতে থাকে। কিন্তু আসল মনস্টার ধরা তো এখনও বাকি আছে। এজন্য তাদের আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসতে হবে সেই ভয়ঙ্কর রেড মনস্টার ধরার জন্য। ক্যাপ্টেন যাওয়ার আগে জ্যাকেনকে একটা বই দেখিয়ে বলে যে এই বইতে যারাই শিকার করেছে তারা নিজেদের সম্পর্কে একটা গল্প লিখে গেছে। ক্যাপ্টেন এটাও বলে যে আমি যখন রেড মনস্টারকে শিকার করব তখন আমার গল্প এই বইতে লেখা হবে। এরপর থেকে এই বইটা তোমার হয়ে যাবে, কারণ তখন আমি আর থাকবো না। আমার পরে এই জাহাজের ক্যাপ্টেন হবে তুমি। এরপর যখন ওরা শহরে ফিরে আসে তখন কিছু লোকজন তাদের উপরে অনেক রেগে যায়। কারণটা হলো সেই রেড মনস্টারকে তারা এখনো মারতে পারেনি। এই রেড মনস্টারই ছিল তাদের জন্য সবথেকে বড় হুমকির বিষয়। এই জন্য রাজা তাদের কাছ থেকে মিশন কেড়ে নিয়ে সেনাবাহিনীর হাতে দিয়ে দেয়। কারণটা হলো সেনাবাহিনীর কাছে এমন একটা জাহাজ ছিল যেটা দিয়ে তারা যে কোনো বিপদকে মোকাবেলা করতে পারত। কিন্তু ক্যাপ্টেন এ বিষয়ে রাজি হয় না, কারণ তারা জানে যে সেনাবাহিনীর এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, তারা এই কাজ কিছুতেই করতে পারবে না। অন্যদিকে রানী তো ক্যাপ্টেনের কথা শুনতে নারাজ ছিলেন। জ্যাকব তখন রানীর সঙ্গে একটা চুক্তি করে আর বলে যে দুই দলকেই সাগরে যেতে দেওয়া হোক। যদি আমরা হেরে যাই তাহলে আমরা কখনো আর শিকারে যাব না। জ্যাকবের এই প্রস্তাব রানীর অনেক ভালো লাগে, এজন্য সে রাজি হয়ে যায়। এরপর দুই দলের দুই জাহাজ রওনা দিয়ে দেয়। এদিকে মেসি নামের সেই ছোট্ট মেয়েটা লুকিয়ে লুকিয়ে শিকারীদের জাহাজে উঠে পড়েছিল। কিন্তু মেসি জেকবের হাতে ধরা পড়ে যায়। জেকব তাকে দেখে অনেক অবাক হয়, কারণ এর আগেও তার সঙ্গে একবার দেখা হয়েছিল। মেসি তখন বহুবার রিকোয়েস্ট করেছিল তাকে সাথে নেওয়ার জন্য, কিন্তু মেসি যেহেতু খুবই ছোট ছিল তাই তাকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছিল। এজন্য মেসি এবার নিজেই লুকিয়ে লুকিয়ে জাহাজে উঠে পড়েছে। ছোট্ট মেয়েটির এই বিশাল সাহস দেখে ক্যাপ্টেন তাকে জাহাজে থাকার অনুমতি দিয়ে দেয়। এছাড়া তার নিজের নিরাপত্তার জন্য মেসিকে একটা চাকু দেওয়া হয়। এটা দেখে সে তো মহা খুশি হয়ে যায়। এটা পেয়ে তার মনে হচ্ছিল সে একজন শিকারী হয়ে গেছে। এরপর রাত হতেই সেই ভয়ঙ্কর রেড সি মনস্টার তাদের সামনে চলে আসে। সবাই তখন জাহাজ থেকে রশি সহ তীর ছুঁড়ে সি মনস্টারকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু বিপদ তখন আরো বেড়ে যায়, কারণ রশি সহ মনস্টার ওই সমুদ্রের ভেতরে জাহাজটা সহ সবাইকে ঘোরাতে থাকে। এসব দেখে মেসি তখন রশিগুলো সব কেটে দেয় এবং শিপটা আবারও মুক্ত হয়ে যায়। কিন্তু তখনই বিশাল এক ধাক্কায় মেসি এবং জেকব পানিতে পড়ে যায়। পানিতে পড়েই তারা সি মনস্টারের একদম সামনে এসে পড়ে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মনস্টাররা তাদের দুজনকে কিছুই বলে না। এরপর তারা যখন উপরে উঠে আসে ক্যাপ্টেন তো মেসিকে মারতেই যাচ্ছিল, কারণ তার জন্য আজকে এই মিশন সফল হয়নি। কিন্তু তার আগেই যে ছোট্ট নৌকাতে মেসি এবং জ্যাকব ছিল, সি মনস্টার সেই নৌকা সহ তাদেরকে গিলে ফেলে। এখানে মজার ব্যাপার হলো মনস্টারের মুখের ভেতরে জ্যাকব এবং মেসি দুজনেই বেঁচে ছিল। এরপর জ্যাকব ধীরে ধীরে মনস্টারের নাকের কাছে চলে যায়, যেখান দিয়ে দেখতে পারে যে এই মনস্টার কোথায় চলে যাচ্ছে। মনস্টারের বিশাল বড় নাকের ভেতর থেকে তারা দুজনে প্ল্যান করছিল কিভাবে এই মনস্টারকে মারবে।
কিন্তু জ্যাকব তো খেয়ালই করেনি যে তার হাতের অস্ত্রটা মনস্টারের গায়ে লেগে গেছে। মনস্টার তখন আবারও ছুটতে শুরু করে, এর ফলে জ্যাকব তখন বাইরে বের হয়ে আসে। জ্যাকব বের হতে পারলেও মেসি কিন্তু নাকের ভেতরেই ছিল। মনস্টার তখন মেসিকে দড়িসহ বাইরে বের করে নিয়ে আসে, কিন্তু দেখা যায় যে মেসিকে সে খেয়ে ফেলে না। মেসির বিপদ দেখে জ্যাকব যখন মনস্টারকে মারতে যায় তখন মনস্টার পানির ঢেউ দিয়ে জ্যাকবকে তার থেকে দূরে ঠেলে দেয়। মনস্টার চলে যাওয়ার পর মেসির মনে হতে থাকে যে এই রেড মনস্টার আসলে কোনো খারাপ মনস্টার নয়। যদি আমাদেরকে খেতেই চাইতো তাহলে তার খাওয়ার কিন্তু অনেক সুযোগ ছিল। কিন্তু মনস্টার তো তাদেরকে নিরাপদ জায়গায় ছেড়ে চলে গেছে, কিন্তু জ্যাকবের এই কথাটা মনে হচ্ছিল না। জ্যাকব তখন বলে যে আমরা যদি ওকে মারতে পারি তাহলে ও আমাদেরকে আগেই মেরে ফেলবে। রেড মনস্টার শহরের উপরে আক্রমণ করবে এবং সবকিছু ধ্বংস করে ফেলবে। এই জন্য আগে থেকে আমাদের ওই মনস্টারকে মেরে ফেলা উচিত। এরপর সিন শিফট হয় ক্যাপ্টেনের কাছে, যেখানে ক্যাপ্টেন মনে করে যে ওই মনস্টার হয়তো জ্যাকবকে খেয়ে ফেলেছে। এজন্য সে মনস্টারকে মেরে জ্যাকবের মৃত্যুর বদলা নিতে চায়। এই সময় ক্যাপ্টেন এতটাই রেগেছিল যে সে বুঝতেই পারেনি যে তাদের জাহাজটা ভেঙে যাচ্ছে। এভাবেই যদি চলতে থাকে তাহলে আর কিছুক্ষণের মধ্যেই বিশাল সমুদ্রে তাদের জাহাজটা ডুবে যেতে পারে। এদিকে মেসি জঙ্গলের ভেতরে নীল রঙের একটা কিউট প্রাণী খুঁজে পায়, যেটা মেসি নিজের সঙ্গে রাখতে চাইছিল, কিন্তু জ্যাকব এটা দেখে তার হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু মেসি আবারও সেই প্রাণীটাকে নিজের কাছেই রেখে দেয়। এরপর ওরা হঠাৎ করেই বুঝতে পারে যে তাদের পায়ের নিচে অনেক বড় বড় ডিম রয়েছে। এগুলো ফেটে যাওয়ার পর অনেকগুলো ছোট ছোট মনস্টার বের হয়। বেবি মনস্টারগুলো ওদের দুজনকে দেখে নিজেদের ফ্যামিলি মনে করেছিল, কিন্তু জ্যাকব এবং মেসি যখন পানির দিকে দৌড়াতে শুরু করে ওই বেবি মনস্টারগুলো তাদের পিছনে আসতে শুরু করে। এই দৃশ্য দেখে তাদের মা মনে করে হয়তো তার বাচ্চাগুলোকে মানুষ দুইটা কোথাও নিয়ে চলে যাচ্ছে। এই কারণে ওই বড় মনস্টার তখন তাদের উপরে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। ওরা তো তখনও বুঝতে পারে না যে এই মনস্টারটা হঠাৎ করে তাদের পিছনে কেন পড়ে আছে। ঠিক তখনই মেসি দেখতে পায় যে জ্যাকবের ব্যাগে একটা বেবি মনস্টার আটকে আছে। মেসি তখন সেই ছোট্ট বেবি মনস্টারকে তার মায়ের কাছে দিয়ে দেয়। এভাবেই তারা নিজেদের জীবন কোনোভাবে বাঁচিয়ে নেয়। এরপর তারা যখন আবারও নৌকোতে ওঠে তখন তাদের সামনে আরও একটা বিশাল বড় মনস্টার এসে হাজির হয়। মনস্টারটা ছিল বিশাল আকৃতির এবং খুবই ভয়ঙ্কর। তাদের উপরে আক্রমণ করলে তারা তো এই মনস্টারের সাথে পেরেই উঠছিল না। ঠিক তখনই সেখানে সেই রেড মনস্টার চলে আসে। সে শুধু ওদেরকে বাঁচায় না, ওই মনস্টারের সঙ্গে লড়াই করে তাকে হারিয়ে দেয়। এমনকি তার বিশাল দেহি দিয়ে ওই নৌকাটাকে টেনে নিয়ে যেতে সক্ষম হয়, যাতে করে ওদের সফরে আর কোনো রকম প্রবলেম না হয়। কিন্তু মনস্টার তো আর জানতো না যে ওরা কোন দিক দিয়ে যাবে। জ্যাকব তখন মনস্টারকে বোঝানোর চেষ্টা করে যে কোন দিক দিয়ে যেতে হবে, কিন্তু সে বেচারা ব্যর্থ হয়। এরপর মেসি তখন তার হাতের ইশারায় বোঝাতে থাকে যে কোন দিক দিয়ে যেতে হবে। রেড মনস্টার সেই মতোই চলে যায়। মেসি তখন হঠাৎ করে খেয়াল করে যে মনস্টারের শরীরের ওপরে অনেকগুলো অস্ত্র গিঁথে আছে, যেটা দেখে বোঝা যায় এর আগেও এই মনস্টারের ওপরে অনেক মানুষ হামলা করেছে। এটা দেখে মেসির তখন অনেক খারাপ লাগে। এজন্য সে জ্যাকবের সাথে মিলে সব অস্ত্রগুলো তুলে ফেলে। এতে করে ওই রেড মনস্টার অনেক খুশি হয়ে যায় এবং তাদের দুজনকে মাছ ধরতে সাহায্য করে। এরপর জ্যাকব তখন ক্যাপ্টেনের দেওয়া সেই বইটা পড়তে থাকে আর ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হতে থাকে। আসলে তারা এতদিন যেসব মনস্টারের সঙ্গে যুদ্ধ করে এসেছে সেই যুদ্ধগুলো একেবারেই অপ্রয়োজনীয় ছিল। মনস্টাররা কখনো কোনো মানুষের ক্ষতিই করেনি। বইটা পড়ে জ্যাকব তখন বুঝতে পারে ইতিহাসের বলা সব কথা মিথ্যা ছিল। মানুষ এতদিন এটাকেই বিশ্বাস করে এসেছে। এটা তখন আরও ভালোভাবে বুঝতে পারে যখন বইয়ের ভেতরে ধ্বংস হয়ে যাওয়া একটা শহরের নাম পড়ে। তারা তখন বুঝতে পারে যে আজ পর্যন্ত কোনো মনস্টারের কারণে কোনো শহর ধ্বংস হয়নি, বরং সেগুলো মানুষের হানাহানির কারণে ধ্বংস হয়ে গেছে। সবকিছু শুনে মেসি তখন বলে তাহলে এই ভুয়া যুদ্ধটা শুরুই কিভাবে হয়েছিল। অন্যদিকে জাহাজের সেই ক্যাপ্টেন সি মনস্টারকে মেরে জ্যাকবের মৃত্যুর বদলা এখনও দিতে চায়। এছাড়াও সে সেনাবাহিনীদেরকেও হারাতে চায়। এজন্য সে একটা ডাইনির সাহায্য নেয়। ডাইনি তখন ওই সি মনস্টারকে মারার জন্য বিষাক্ত একটা রকেট বানিয়ে দেয়। এর বদলে ডাইনি ক্যাপ্টেনের জীবনের সকল সুখ কেড়ে নেবার চুক্তি করে। ক্যাপ্টেনও তখন এই কথাতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি যে সেনাবাহিনী এবং ক্যাপ্টেনের দুটো জাহাজ সি মনস্টারকে মারার জন্য একেবারে তার কাছাকাছি চলে গেছে। এদিকে মেসি ওই রেড মনস্টারকে এখন বাঁচাতে চাইলেও তার কিছুই করার ছিল না।
রেড মনস্টার যখন সেনাবাহিনীর জাহাজটা দেখে, রেড মনস্টার তখন প্রচণ্ড রেগে গিয়ে এক ধাক্কায় জাহাজটাকে পুরো ধ্বংস করে দেয়। এরপর রেড মনস্টার যখন শিকারীদের জাহাজ ধ্বংস করতে যাচ্ছিল, তখনই জ্যাকব তার দিকে বন্দুক তাক করে। এতে করে মনস্টার জ্যাকবের ওপরে প্রচণ্ড রেগে যায়। তখনই রেড মনস্টার তার দিকে এগিয়ে আসে। ঠিক তখনই ক্যাপ্টেন ডাইনির দেওয়া সেই বিষাক্ত রকেট দিয়ে রেড মনস্টারকে আক্রমণ করে। এরপর ক্যাপ্টেন শহরের ভেতরে রেড মনস্টারকে নিয়ে যাওয়ার জন্য নিজের বোটের সাথে বেঁধে নেয়। অন্যদিকে জেকব ক্যাপ্টেনকে জানায় যে মনস্টার আমাদের জীবন একবার নয় বরং বাঁচিয়েছে বারংবার। জেকব তখন ক্যাপ্টেনকে অনেকবার বোঝানোর চেষ্টা করে যে রেড মনস্টার আসলে একজন ভালো মনস্টার, কিন্তু ক্যাপ্টেন তো এই সব কিছু শুনতে একদমই রাজি নয়, বরং সে রেড মনস্টারকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এতে করে মেসি অনেক রেগে যায় এবং ক্যাপ্টেনকে মারার জন্য এগিয়ে আসে। জ্যাকব তখন মেসিকে বাধা দেয়, কিন্তু মেসি এই সব কিছু শুনে প্রচণ্ড কষ্ট পায়। এরপরেও মেসি তখন বোটে থাকা আরেকটা মেয়েকে বোঝানোর চেষ্টা করে যে মনস্টাররা তো ভালোও হতে পারে। মেয়েটা তখন বলে যে আমি মনস্টার সম্পর্কে সবকিছুই জানি। মেসি তখন মেয়েটাকে বলে যে আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই, এই মিথ্যে যুদ্ধটা আসলে কে শুরু করেছিল। এরপর সে বইয়ে একটা অদ্ভুত চিহ্ন দেখতে পায়। যখন তারা শহরের ভেতরে ঢোকে, প্রাসাদের সামনে সেই একই চিহ্ন দেখতে পায়। মেসি তখন বুঝতে পারে যে আসলে এই মিথ্যে যুদ্ধটা শুরু করা হয়েছিল এই শহর থেকেই। ক্যাপ্টেন যখন রেড মনস্টারকে নিয়ে শহরের ভেতরে প্রবেশ করে, রাজা রানীর কাছে গিয়ে বলে যে আমরা কিন্তু এই যুদ্ধে জিতে গেছি। অথচ সেনাবাহিনীর সেই বিখ্যাত শিপ এই মনস্টারের সামনে এক মুহূর্তের জন্যও টিকতে পারেনি। এদিকে শহরের প্রত্যেককে এই দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে। এখন ক্যাপ্টেন সবার সামনে এই মনস্টারকে মেরে নিজের সাহসের পরিচয় দিতে চাইছিল। ঠিক তখনই জ্যাকব ক্যাপ্টেনকে বাধা দেয় আর বলে যে এই মনস্টার একদমই খারাপ নয়। ক্যাপ্টেন তখন প্রচণ্ড রেগে গিয়ে জ্যাকবকে পানিতে ফেলে দেয়। অন্যদিকে মেসি এই দানবটাকে মুক্ত করার জন্য গোপনে রশি কেটে দিতে থাকে। তখন জাহাজে থাকা সেই মেয়েটা মেসিকে বাধা দেওয়ার পরিবর্তে ক্যাপ্টেনকে ব্যস্ত রাখার চেষ্টা করে, যার ফলে ফাইনালি মনস্টার মুক্ত হয়ে যায়। মনস্টার তখন প্রচণ্ড রেগে গিয়ে ক্যাপ্টেনকে মেরেই ফেলতে যাচ্ছিল। তখনই মেসি বলে যে তুমি যদি একে মারো তাহলে এই যুদ্ধ কখনোই শেষ হবে না। এরপর জ্যাকব এবং মেসি দুজনেই মনস্টারের উপরে উঠে যায়। এই দৃশ্য দেখে সবাই তো প্রচণ্ড অবাক হয়ে যায়। মেসি তখন সবাইকে বলে যে মনস্টাররা কখনো কখনো ভালোও হয়। আসলে মনস্টাররা কখনো মানুষের উপরে আক্রমণ করেইনি। এই শহরের মানুষেরা মনস্টার সম্পর্কে যতগুলো ইতিহাসের বই পড়েছে সবই মিথ্যা। আসলে এই সব কিছু এই শহরের রাজা তৈরি করেছিল, যাতে সে মনস্টারের মারার পরিবর্তে সে মানুষ যাতে তাকে ভয় পায়, এজন্যই সে এই সব কিছু তৈরি করেছে। মেসি তখন এটাও বলে যে মনস্টাররা মানুষদেরকে ভয় পেয়ে ওরা আমাদের উপরে আক্রমণ করে, তারা তো শুধুমাত্র নিজেদেরকে রক্ষা করতে চাইছে। সমস্ত সত্যিটা চলে আসার ভয়ে রাজা তখন মেসিকে চুপ থাকতে বলে, কিন্তু মেসি তো কোনোভাবেই চুপ থাকতে চায় না। রাজা তখন তার জেনারেলকে হুকুম দেয় ওই মনস্টারটাকে মেরে ফেলতে, কিন্তু জেনারেল জানতো যে মেসি নামের এই ছোট্ট মেয়েটা আসলে সত্যি কথাই বলছে, এজন্য মনস্টারটাকে সে মারে না। এছাড়া মানুষেরাও মেসির কথা বিশ্বাস করে নেয়, এমনকি ওই মানুষেরাই মনস্টারটাকে বাঁচিয়ে দেয়। এভাবেই মনস্টার এবং মানুষের মধ্যকার যুদ্ধ শেষ হয়ে যায়। মনস্টাররা এখন স্বাধীনভাবে থাকতে শুরু করে। অন্যদিকে মেসির তো কোনো পরিবারই ছিল না, এজন্য মেসি জ্যাকব এবং কিউট সেই ছোট্ট প্রাণীটা নিয়ে একটা ফ্যামিলি মেম্বার তৈরি করেছে। আর এই সুন্দর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা গল্পটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।